দুদিন আগে ছিল আমার জায়ের জন্মদিন, সেখানে এতগুলো বাজার করে এনেছিল শুধুমাত্র জন্মদিনের জন্য। এদিন খাওয়া দাওয়াটা করার পরে আর তেমন একটা ভিডিও করা হয়নি। কাজ করে এতটাই টায়ার্ড ছিলাম যে সকাল সকাল ঘুমিয়ে যাওয়াতে 5টার সময় আমি ঘুম থেকে উঠে পড়েছি। তারপর তাড়াতাড়ি করে সবার প্রথমে স্নানটা করে নিয়ে 165 দিনের সমস্ত দিনের আগে সব থেকে কাজটা আমার এটাই থাকে, আগে স্নান করা। সংসারে কোনো কাজে হাত দেওয়ার আগে আমি স্নান করে আগে সমস্ত কিছু করে নিয়ে তারপরে আমি কিন্তু সংসারের সমস্ত কাজে হাত দিই। স্নান করে আসতে না আসতেই বাইরের আলোটাও ফুটে গেছে। আমাদের এইদিকে মশার উৎপাতটা অনেকটা বেশি। জানালা খুলে দিলে তখন থেকে মশা আসা শুরু করে দেয়, কিন্তু জানালাটা একটু না খুলে দিলে ঘরে তেমন একটা আলো বাতাস আসে। এর কাজ যেহেতু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তাই ডাইনিং রুমটা এখনো পর্যন্ত কিন্তু কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়নি। সমস্ত রুমগুলো ঝাড়ু দিয়ে এখন চলে যাবো একদম গেটের সামনেটা ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপরে এসে রান্না বসাবো। আমার হাজবেন্ড বাজারে যেতে পারিনি, তাই ফ্রিজ খুলে দেখি ফ্রিজের ভিতর তেমন কিছুই নাই। রাত্রেবেলায় হঠাৎ করে দেখি আমার রান্নাঘরের সামনে যে বাল্বটা আছে এটা পড়ে গেছে। তারপর নিজে থেকে উঠে তাড়াতাড়ি করে লাগিয়ে দিয়ে রান্না করবো। মাথায় আসাতে ভাবলাম চাল ডাল রয়েছে যখন, তাহলে একটুখানি খিচুড়ি করে নিই। আর আমাদের বাড়িতে খিচুড়ি খেতে সবাই অনেক বেশি ভালোবাসে। বরাবরই খিচুড়ি করলে চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশি দিই, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। পরে দেখি ডালটা সত্যি অনেকটা বেশি হয়ে গেছে, তাই এখানে আরো 1 বাটি পর্যন্ত চাল দিয়ে দিয়েছিলাম। খিচুড়িটা যেন একটু তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়, তার জন্য চাল ডালটা একটু দুটো করে ছিটি দিয়ে নেবো, তাহলে অনেকটা বেশি সেদ্ধ হয়ে যাবে। তারপরে 3টে আলু রয়েছে, ভাবতেছি কি রান্না করব, খিচুড়ির সঙ্গে কি দিয়ে খাবো। তারপর মাথায় আসলো এই 3টে আলু দিয়ে আলুর চপ করব। খিচুড়ি আর আলুর চপ সকাল সকাল একদম পুরো জমে যাবে। খিচুড়ি প্রেমী একটা মেয়ে আমি, আমার খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। আমাদের তার সাথে খিচুড়িতে যে মশলাগুলো দেবো সমস্ত কিছু তাড়াতাড়ি করে রেডি করে সমস্ত কিছু ঘুম ঘুম চোখে অবশ্য করেছি। সকালবেলা যেহেতু ঘুম থেকে ওঠার পরে এগুলো করতে মোটেই ভালো লাগে না, আলসেমি মতো লাগলেও এখন আমাকে সমস্ত কিছু তাড়াতাড়ি করে কমপ্লিট তো করতেই হবে। সকালবেলায় সমস্ত কাজের মাঝখানে রান্নাটাই হচ্ছে সমস্ত মেয়েদের কাছে একটা বড় কাজ। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমাদের তেমন একটা কোনো কাজের চাপটা মাথার ভিতর থাকে না। বলতে বলতে 2টো ছিটি দেওয়াতে হাফ সেদ্ধ এখানে হয়ে গেছে। এখন যে খিচুড়িতে মশলাটা দিব সেই মশলাটাই তাড়াতাড়ি করে তৈরি করে নেব। ভেতরে এই মশলাটাই সব থেকে বেশি মেন ভূমিকা পালন করে। আজকের খিচুড়িটা কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল। যে কোনো রান্নাই সুন্দর হয় যদি সেটা মন থেকে করা হয়। আমি তো আমার সমস্ত রান্নাগুলো একদম মন থেকে ধীরে ধীরে করে রান্নাটা করে থাকি, যেটা খেয়ে সবাই অনেক বেশি ভালোও বলে। আর হাজবেন্ড সারাদিনে ওই একবার করে খাবার খায়। সকালে যদি খাবার খায় তাহলে দুপুরের দিকে আর খায় না, তাই সবসময় চেষ্টা করি তার প্রিয় খাবারগুলো তার সামনে দেওয়ার জন্য। মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে সামান্য একটু চালের গুঁড়োর ভিতরে নুন হলুদ দিয়ে আগে থেকে যেহেতু আলু মাখাটা রেডি করা আছে, তাই এখানে একটা শেপ দিয়ে নিচ্ছিলাম। তারপরে কিন্তু এখন সমস্ত বড়াগুলো ভেজে নেব। যতটা ভেবেছিলাম হবে ততটা কিন্তু সুন্দর হয়নি, কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছিল। বাকি খিচুড়িটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। সকালবেলায় সামান্য একটুখানি খিচুড়ি আর তারপরে 1 গ্লাস জল খেয়ে সকালের নাস্তাটা করে তাড়াতাড়ি করে একটুখানি রেস্টে নিয়েছিলাম। ঘন্টা মতো রেস্ট নেওয়ার পরে ছেলেটা ডেকে বলছে মা আমার খিদে পেয়েছে। তখন ছেলেটাকে দুধের ভিতরে একটুখানি চকোস মিশিয়ে দিয়েছি। এটাও খুব সুন্দর খেয়ে নেয়, এটা ওর খুবই পছন্দ। তারপরে ওকে এটা দেওয়ার পরে ভেবেছি আমি একটু নিজে পাস্তা করে খাবো, কিন্তু শরীরে আর এতটা এনার্জি ছিল না যে এখন আমি সমস্ত কাজ করার পরে এখন পাস্তাটা করব। সেদ্ধ করে অবশ্য ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি। এখন দুপুরে রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে, সেই চিন্তাতে তাড়াতাড়ি করে রান্নাবান্না বসিয়ে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখার পরে কিন্তু কারো জিভে জল আসলে আমার দোষ না, এটা খেতে আমার সত্যি অনেক বেশি ভালো লাগে লেবু মাখা।